Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about present perfect continuous tense. So ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ক্লাসে যারা নতুন জয়েন করেছেন তারা টেন্স নিয়ে আমার প্রিভিয়াস যে 4টি ক্লাস আছে অবশ্যই সেই ক্লাসগুলো করে আসবেন, তাহলে আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিংক দেওয়া আছে, একটু দেখে নেবেন। আজকে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমাদের অনেকের ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স মনে থাকলেও পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অনেক সময় আমরা ভুলে যাই, মনে থাকে না, বা অনেকদিন ধরে চর্চার অভাবে প্র্যাকটিস না করার কারণে আমাদের ওটা একসময় মনে পড়ে না, একসময় আমরা ভুলে যাই। তো কোনো সমস্যা নেই, আজকে আমরা এই টপিক সম্পর্কে ভালোভাবে বুঝে তারপর এক্সাম্পল ক্রিয়েট করে শিখে নেব। সো সবাই খাতা কলম নিয়ে বসে যান এবং আমার সাথে সাথে বলতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। লেটস স্টার্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 plus ing plus extension। খেয়াল করুন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসাবো এবং তারপর আমাদের V1 এর সাথে ing যুক্ত হবে। যেমন V1 যে ভার্বের প্রেজেন্ট ফর্মটা সেটার সাথে আমরা ing যোগ করব। সো কথা না বাড়িয়ে আমরা এক্সাম্পলে চলে যাই। ধরুন আমরা বললাম আমি দুদিন যাবত বই পড়ছি বা পড়িতেছি, যেটাই বলেন না কেন দুটোই কারেক্ট। আমি আই সাবজেক্ট, আমি দুদিন যাবত বই পড়ছি, এখানে পড়ছি হচ্ছে ভার্ব, আই এর সাথে হ্যাভ বিন বসে, আই এর সাথে হ্যাভ বিন বসে, আই হ্যাভ বিন রিড অর্থ পড়া, এখানে V1 এর সাথে ing হবে, তাহলে কি হবে রিডিং, রিড থেকে কি হবে রিডিং। এবার আসি আমরা দুদিন যাবত, ফর 2 days। খেয়াল করুন কি বললাম আমরা, আমি দুদিন যাবত বই পড়ছি, I have been reading for 2 days। এখানে আমরা একটি সময়ের কথা উল্লেখ করলাম যেটি আমাদেরকে ব্যাপক সময় বোঝাচ্ছে, মানে অনেক সময় ধরে, 2 দিন ধরে, এজন্য আমরা ফর ইউজ করব, ফর। বাট যখন আমরা বলবো যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখুন কি বললাম, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এখানে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট ব্যবহার করব এবং ইটের সাথে হ্যাজ বিন বসে, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা হ্যাজ ব্যবহার করব। এবং আমরা এভাবেও বলতে পারি যে বহুবচনের সাথে হ্যাভ বসে, একবচনের সাথে হ্যাজ বসে, তাহলে ইট ইহা একবচন, এজন্য আমরা ইট হ্যাজ বিন লিখব। It has been raining. It has been raining since
অফ টাইম। যখন আমরা ব্যাপক সময় ধরে বোঝাবো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, এবং যখন আমরা নির্দিষ্ট সময় বোঝাবো, যখন আমরা একটি নির্দিষ্ট সময় বোঝাবো সেটা কি পয়েন্ট অফ টাইম, যখন আমরা নির্দিষ্ট সময় বোঝাবো তখন আমরা সিন্স ব্যবহার করব। আচ্ছা, আমরা দুটি এক্সাম্পল লিখলাম, এখন চলুন আমরা বুঝি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কি বোঝায়। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে, মানে একটি কাজ আগে শুরু হয়ে বর্তমানে চলতেছে, মানে এখনো চলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা সহজভাবে বলি, কোনো একটি কাজ আগে শুরু হয়ে, আগে হয়েছে, কাজটি শেষ, কাজটি আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, থামেনি কিন্তু, বা কাজটি শেষ হয়নি। কোন একটি কাজ আগে শুরু হয়ে এখনো চলছে, এরকম কোনো কাজের কথা যখন আমরা বলতে যাই তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমি বললাম I have been reading for 2 days. I have been reading for 2 days. আমি 2 দিন ধরে পড়িতেছি বা পড়ছি। আমি 2 দিন ধরে পড়ছি। দেখুন এখানে আমার কাজটা কি? পড়া, রিড, বই পড়া। এখানে আমার কাজটা কি? পড়া। এখন আমি এই কাজটা কখন শুরু করেছি? 2 দিন আগে। আমি এই কাজটি 2 দিন আগে আমার পড়া শুরু করেছি, এবং আমার পড়া তখন থেকে শুরু হয়ে এখনো আমি পড়ছি, তখন থেকে শুরু হয়ে আমি এখনো পড়ছি, এরকম বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবং এই টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর আমরা V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে এই এতটুকু অতিরিক্ত অংশ, একটা সেন্টেন্সের অতিরিক্ত অংশকে আমরা এক্সটেনশন বলে থাকি। তাহলে কি হলো, যখন আমি বলবো আই হ্যাভ বিন রিডিং, আমি পড়িতেছি মানে পড়তেছি, আমার পড়াটা আগে শুরু হয়েছে এবং সেই কাজটি, পড়ার কাজটি এখনো চলছে। আই হ্যাভ বিন রিডিং ফর 2 days, আমি 2 দিন যাবত বই পড়ছি, আমি 2 দিন যাবত বই পড়ছি। এবার যখন আমরা বললাম সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখানে আমার টাইমটা কি? সকাল, সকাল। এখানে আমি বলে দিয়েছি নির্দিষ্টভাবে যে সকাল, এক্স্যাক্টলি সকাল থেকে বৃষ্টি পড়ছে। তখন আমরা কি লিখবো? এখানে সাবজেক্ট, কোনো নির্দিষ্ট সাবজেক্ট না থাকলে সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি দুটো সাবজেক্ট ব্যবহার করি, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে ইট। তাহলে এখানে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট নিলাম, ইট। এখন ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অত কিছুতে না যে আমরা সোজা হিসাব বলি ইট অর্থ ইহা, ইট অর্থ ইহা। ইট সিঙ্গুলার নাম্বার, এক বচন, এজন্য ইটের সাথে হ্যাজ বিন বসবে, ইটের সাথে হ্যাজ বিন বসবে। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে, সিন্স মর্নিং, সকাল থেকে। এখন কখন আমরা ফর ব্যবহার করব আর কখন সিন্স ব্যবহার করব, এটা বুঝতে গেলে আমাদেরকে সময়ের দিকে খেয়াল করতে হবে যে সময়টা কখন বোঝাচ্ছে, কোন সময়টা বোঝাচ্ছে। এটা কি অনেক সময় ধরে, ব্যাপক সময় ধরে বোঝাচ্ছে, নাকি আমাকে নির্দিষ্ট একটি সময় বলে দিয়েছে যে সকাল থেকে বা বিকাল থেকে বা রাত থেকে বা সকাল 10টা থেকে আমি দাঁড়িয়ে আছি এখানে, বা আমাকে বললো যে সে 2012 সাল থেকে একটি বই লিখছে। এরকম যদি টাইম মেনশন করা থাকে, মানে সময়টা নির্দিষ্টভাবে বলা থাকে, তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন এখানে আমরা বললাম যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব।
এবং যখন আমাদের ব্যাপক সময় বলা থাকবে বা পিরিয়ড অফ টাইম বলা থাকবে তখন আমরা ফর ব্যবহার করব। যেমন এখানে আমরা বললাম আই হ্যাভ বিন রিডিং ফর 2 days, আমি 2 দিন যাবত বই পড়ছি। ফর 2 days। আশা করছি ক্লিয়ার। যারা খাতা নিয়ে বসেছেন সবাই নোট ডাউন করুন, এবং যারা খাতা নিয়ে বসেনি তারা প্লিজ টেক আ স্ক্রিনশটটি নিয়ে নিন। আমি একটু ওয়েট করছি, প্লিজ নোট ডাউন করুন। সে বিকাল থেকে মুভি দেখছে। she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা হ্যাজ বিন লিখব। she has been watch অর্থ দেখা, v1 watch এর সাথে আমরা ing যুক্ত করলাম। she has been watching, যেহেতু আমাদের বিকাল টাইম মেনশন করা আছে, দেখুন বিকাল বলা আছে, এজন্য আমরা since ব্যবহার করব। since afternoon, since afternoon। দেখুন সে বিকাল থেকে মুভি দেখছে। she has been watching, সরি এখানে একটু হবে, she has been watching movie, she has been watching movie since afternoon। ক্লিয়ার? এবার আমরা যখন বলি আমরা 2 ঘন্টা যাবত ধরুন বললাম কাজ করছি, প্লিজ আপনারা পারলে আমার সাথে সাথে লিখুন এবং মেলানোর চেষ্টা করুন। আমরা হচ্ছে উই থার্ড পারসন, সরি উই আমরা ফার্স্ট পারসন, এবং উই অর্থ আমরা বহুবচন, এবং আমরা এর সাথে হ্যাভ বিন লিখব। উই হ্যাভ বিন কাজ করছি, ওয়ার্কিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং। দেখুন এখানে 2 ঘন্টা যাবত বলা আছে, for 2 hours, আমরা 2 ঘন্টা যাবত কাজ করছি। এবার আমরা বললাম আচ্ছা, সবাই এই বিষয়গুলো নোট করেছেন? ধরুন বললাম যে তারা আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো এই টেন্সে ব্যবহার করা হয়, আমি এই ওয়ার্ডগুলো সাইড দিয়ে লিখে দিচ্ছি, আপনাদের নোট করতে সুবিধা হবে। ওয়ার্ডগুলো হচ্ছে ধরুন স্টে অবস্থান করা, বাংলাটাও লিখে দিচ্ছি, স্টে অবস্থান করা, স্টে, স্ট্যান্ড, সিট, ওয়েট, স্টাডি, লাই,
লার্ন, এরপর রেস্ট, এরপর ধরুন স্লিপ, লার্ন, রেস্ট, স্লিপ, লিভ, এরপর আমরা যদি বলি টিচ, study, like on teach, work, আচ্ছা এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সম্ভবত এই টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো এই টেন্সে ব্যবহার হয়ে থাকে। এর কারণ হচ্ছে এই ভার্বগুলো এমন কিছু ভার্ব যেগুলোর অর্থ প্রকাশ করে যে এই কাজগুলো আগে শুরু হয়ে বর্তমানে চলতেছে। প্রকৃতিগতভাবেই এই ওয়ার্ডগুলো এরকম কিছু অর্থ প্রকাশ করে থাকে, যে কারণে সম্ভবত এই ভার্বগুলোই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। দেখুন আমরা বললাম তারা 2000 ধরুন বললাম তারা 2015 সাল থেকে লন্ডন থাকছে। কি বললাম? তারা 2015 সাল থেকে লন্ডন থাকছে। দে প্লুরাল সাবজেক্ট বহুবচন, এজন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করব। দে হ্যাভ বিন স্টেইং, স্টে মানে অবস্থান করা বা থাকা। দে হ্যাভ বিন স্টেইং লন্ডন। আচ্ছা এক্ষেত্রে আমরা স্টেইং না বলে, যেহেতু এটা অনেক সময় ধরে থাকা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিভিং বলতে পারি। দে হ্যাভ বিন লিভিং লন্ডন সিন্স 2015। দেখুন কখনো যদি সাল উল্লেখ করা থাকে বা মাস উল্লেখ করা থাকে, বছর উল্লেখ করা থাকে, তারিখ উল্লেখ করা থাকে, এরকম কিছু বলা থাকে, আমরা সিন্স ব্যবহার করব। যেমন এটা আমরা লিখলাম তারা 2015 সাল থেকে লন্ডন থাকছে, তাহলে কি হলো? দে হ্যাভ বিন লিভিং লন্ডন সিন্স 2015। এবার আমরা বলি আমি সকাল 10টা থেকে তোমার জন্য, আমি সকাল 10টা থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। দেখুন এখানে কি বললাম? আমি ইংলিশ কি? আই এর সাথে হ্যাভ বিন বসে। আই হ্যাভ বিন দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং। আমি সকাল 10টা থেকে তোমার জন্য, আচ্ছা তোমার জন্য সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা এখানে না বলে আমরা বলি এখানে। আমি সকাল 10টা থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। I have been standing here for you. I have been standing here for you. যেহেতু টাইম মেনশন করা আছে, এক্স্যাক্টলি টাইমটা বলা আছে, সেহেতু আমরা এখানে সিন্স ব্যবহার করব। কি লিখলাম? I have been standing here for you since 10 AM. আমরা দুই ঘন্টা যাবত পড়াশোনা করছি।
we have been studying for 2 hours. দেখুন এখানে আমাদের ব্যাপক সময়ের কথা বলা আছে, সো এর জন্য আমরা for ব্যবহার করলাম, for 2 hours. এরপর আমরা বলি যদি সে রান্না করছে, তখন কি হবে? she has been cooking. দেখুন এখানে আমরা কোনো সময়ের কথা উল্লেখ করিনি, এজন্য আমাদের for এবং since কোনোটারই প্রয়োজন হবে না। সো এজন্য আমরা শুধুমাত্র লিখলাম she has been cooking. she has been cooking, সে রান্না করছে। আচ্ছা, এবার আমরা বললাম যে তারা এক ঘন্টা যাবত ফুটবল খেলছে। তাহলে কি হবে? এটা দে প্লুরাল, এর জন্য হ্যাভ বিন বসবে। দে হ্যাভ বিন প্লেইং, প্লে V1, এর জন্য আমরা প্লেইং লিখলাম। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল 1 ঘন্টা যাবত। তাহলে কি হবে? for an hour, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। আচ্ছা, আমরা যদি বলি আমি সকাল 9টা থেকে বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নিচ্ছি। তাহলে কি হবে? I have been taking rest since 9 AM. আচ্ছা, এখন যদি আমরা বলি যে তুমি মিথ্যা কথা বলছো, তাহলে কি হবে? you এর সাথে have বসে। you have been telling a lie, তুমি মিথ্যা কথা বলছো। কোনো সময় কথা উল্লেখ নাই, এজন্য আমরা since for কোনোটাই ইউজ করব না। এবার যদি আমরা বলি যে আমি 2 বছর
ধরে পড়াচ্ছি বা শিক্ষা দিচ্ছি, যেটাই বলি না কেন কি হবে, I have been, teach মানে পড়ানো, তাহলে কি হবে teaching, I have been teaching for 2 years, আমি 2 বছর ধরে পড়াচ্ছি। আচ্ছা, এবার যদি আমি বলি যে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে ধরুন বললাম মিতা তোমার খোঁজ করছিল, বা এটাকে আমরা এভাবেও বলতে পারি মিতা তোমার কথা জিজ্ঞেস করছিল। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, হোমওয়ার্ক রইল। তো এবার আসলে আমরা একটু রিভাইভ করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। যেমন আমরা যদি বলি তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে, they have been playing football for an hour। যখন ব্যাপক সময় ধরে বলবে তখন আমরা ফর ব্যবহার করব, এবং যখন কোনো নির্দিষ্ট সময়ের কথা আমাদের বলা থাকবে, যেমন ধরুন বলবো যে সে 2015 সাল থেকে এই খেলাটি প্র্যাকটিস করছে, বা সে 2020 সাল থেকে লন্ডন থাকছে, বা যখন আমরা বলি যে আমি 2 দিন ধরে ঢাকায় অবস্থান করছি, এক্ষেত্রে আমরা ফর 2 দিন ধরে ঢাকা অবস্থান করছি, এক্ষেত্রে আমরা ফর 2 days ব্যবহার করব। এবং যখন আমাদের টাইম বলা থাকবে, যেমন 2015 সাল থেকে 2020 সাল থেকে 5 মাস ধরে, 6 মাস ধরে, 2 বছর ধরে, এরকম 2 বছর না, তো এরকম যদি থাকে তখন আমরা সিন্স ব্যবহার করব। এবং যখন কোনো সময় উল্লেখ থাকবে না তখন আমাদের কিছু লিখতে হবে না, আমরা জাস্ট এতটুকু লিখে দিব যে তুমি মিথ্যা কথা বলছো, ইউ হ্যাভ বিন টেলিং আ লাই। সো আশা করব এরকম এক্সাম্পল দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়, এবং অবশ্যই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই আপনিও পারবেন, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই কঠিন কিছু নয়, একটু জটিল বিষয়, যেটা প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই আয়ত্তে চলে আসবে এবং আমরা 4টে পার্টে মনে রাখতে পারবো। আমি আপনাদেরকে টেন্স শেখাচ্ছি খুব পার্ট টু পার্ট ধরে ধরে। এক ক্লাসে আমি বোঝাতে যাইনি, কারণ আমি শর্টকাটে বোঝাতেও যাব না। শর্টকাট করলে হয়তো এখন আপনি পারবেন, বাট আপনি একটা নির্দিষ্ট সময় পর গিয়ে ভুলে যাবেন। সো এই 15 মিনিট 20 মিনিট এই সময় ধরে টেন্স শেখার না চেষ্টা করে আমরা চলুন অল্প অল্প করে একটু একটু করে শিখি এবং এটাকে নিজের আয়ত্তে নিয়ে আসি, তখন আমরা নিজেরাই 15 মিনিটে টেন্স বলতে পারবো। I hope to see you all inshallah in another class, and till then take care and keep me also in your prayer, and Allah Hafiz.